আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 2 গার্ল বাই জামাইকা কিনকেইডের একটা লেখা। এখন দেখো, গার্ল, এই কিনকেইড কে? আসলে কিনকেইড হচ্ছে একজন ক্যারিবীয় লেখিকা, যে হচ্ছে একটা লেসন লিখছে যেটা হচ্ছে গার্ল নাম। এই গার্লে মূলত সে কি করছে, যে আমাদের মেয়েদের কি করতে হবে কি করতে হবে না, এই সকল কিছু একদম বিস্তারিত লিখছে। এখানে মূলত কিভাবে লিখছে, যে একটা মা তার সন্তানকে কি কি বলতে পারে বা কিভাবে শিখায়, ওইগুলো দেখো। প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা কালচার ভেদে আলাদা আলাদা কিছু শিক্ষা আছে। এগুলো কি সাধারণত আমরা আমাদের মায়েদের কাছ থেকে শিখে থাকি। এই গার্ল এটা দেওয়ার না মূল কারণ হচ্ছে, এখানে একটা মেয়ে বা বালিকা, তাকে তার মা বুঝাচ্ছে যে কি করতে হবে কি করতে হবে না, ভবিষ্যতের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে। এটা নিয়েই পড়বো। তোমাদের মধ্যে খুবই অগুছালো মনে হতে পারে, কিন্তু এটা একটু পড়বা, বিশেষ করে তোমার ওয়ার্ড মিনিং এর জন্য। এখানে কিছু নতুন নতুন ওয়ার্ড মিনিং তোমরা শিখতে পাবা। এখন দেখো, গার্ল বাই জামাইকা কিনকেইড সে কি লিখছে। লেটস রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মানডে অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ। এই যে মা তার তার মেয়েকে বুঝাচ্ছে, মা তার মেয়েকে কি বুঝাচ্ছে, যে ওয়াশ দ্য হোয়াইট ক্লথ অন মানডে, মানডে বা সোমবার দিন সাদা যে জামা কাপড়গুলো আছে ওগুলো ধুবা, অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ। হিপ মানে কি? গাদা। ওই পাথরের যে গাদা আছে ওই গাদার উপরে সাদা জামা কাপড়গুলো সোমবার দিন ধুয়ে সেগুলো শুকাতে দিবা। তারপর বলছে ওয়াশ দ্য কালার ক্লথ অন টিউসডে। বলছে মানডের পরে যে টিউসডে আছে, টিউসডে আবার কালার বা রঙিন যে জামা কাপড়গুলো আছে ওইগুলো ধুবা, অ্যান্ড পুট দেম অন দ্য ক্লথ লাইন টু ড্রাই। ক্লথ লাইন মানে কি? ক্লথ লাইন মানে হচ্ছে ওই যে আমরা দড়ি লাগাই না জামা কাপড় শুকানোর জন্য, ওইটা। এখন সোমবার বলছে সোমবার দিন সাদা জামা কাপড়গুলো ধুবা, কারণ হচ্ছে যদি সাদা জামা কাপড় আমি রঙিন জামা কাপড়ের সাথে ধুই, তাহলে রঙিন জামা কাপড়ের রং সাদা জামা কাপড়ে লেগে যেতে পারে। এই কারণে বলছে যে সোমবার দিন সাদা জামা কাপড়গুলো ধুয়ে তুমি পাথরের উপরে শুকাতে দিবা, আর সোমবার দিন আর মঙ্গলবার দিন হচ্ছে রঙিন জামা কাপড় ধুবা, ওগুলো রশির উপরে শুকাতে দিবা। ওন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান। বেয়ার হেড মানে কি? খালি মাথায়। বলছে যে হট সান বা তীব্র সূর্যের নিচে খালি মাথায় হাঁটবা না। এই যে একটা মেয়েকে তার মা বিভিন্ন উপদেশ দিচ্ছে, বিভিন্ন লাইফের বিভিন্ন ফেজে বিভিন্ন জিনিস শিখাচ্ছে। তারপর দেখো, কুক পামকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট অয়েল। বলছে কুক মানে কি? রান্না করা। ফ্রিটার মানে কি? ভাজা। পামকিন মানে কি? কুমড়া। বলছে কি কুমড়াগুলো ভাজো ইন ভেরি হট সুইট অয়েল, যে অনেক বেশি গরম মিষ্টি তেলে পামকিনগুলো ভাজবা। ফ্রিটার মানে কি? ফ্রিটার মানে হচ্ছে ভাজা, ফ্রিটার মানে হচ্ছে ভাজা। এখন দেখো, সোক ইউর লিটল ক্লোথ রাইট আফটার ইউ টেক দেম অফ। বলছে সোক ইউ লিটল লিটল ক্লোথ। এখন লিটল ক্লোথ দ্বারা কি বোঝাচ্ছে? মূলত আমাদের অন্তর্বাসকে বোঝাচ্ছে, যে আমাদের যে অন্তর্বাসগুলো আছে, ছোট জামা কাপড়গুলো আছে, এইগুলো তুমি টেক দেম অফ মানে খোলার সাথে সাথেই কি করবা? সোক করবা বা ভিজিয়ে দিবা। ভিজানোর সাথে সাথে কি হবে? এগুলোতে যে ঘাম থাকে, বিভিন্ন জীবাণু থাকে, এগুলো মারা যাবে, তারপর আমরা ধুয়ে ফেলবো। এখানে সোক মানে কি? ভিজানো বা ধুয়ে ফেলাকে বোঝাচ্ছে। এখন দেখো, হোয়েন বাইং কটন টু মেক ইউরসেলফ এ নাইস ব্লাউজ। কটন মানে কি? কটন মানে হচ্ছে তুলা। এখন যখনকার কথা, তখন মানুষ তুলা কিনতো, আগে তুলা কিনে সেগুলো দিয়ে সুতা বুনতো, সুতা দিয়ে আবার কাপড় বানাতো, তারপরে ব্লাউজ বা জামা বানাতো। ব্লাউজ বলতে আমরা বাঙালিরা যে ব্লাউজ বলি ওইটা কিন্তু না। ব্লাউজ বলতে জামাকে বোঝায় দেশের বাইরে বা ইংরেজিতে। বলছে কি, when buying cotton to make yourself a nice blouse be sure that it doesn't have gum in it. গাম মানে কি? কষ। এখন দেখো, যখন এই তুলা কাঁচা থাকে বা পরিপক্ক হওয়ার আগে তুলা হয়, তখন এর সাথে কি থাকে? কষ থাকে। বলছে যখন তুমি তুলা কিনবা তোমার ব্লাউজ বানানোর জন্য খেয়াল রাখবা এটাতে যাতে কষ লেগে না থাকে। কষ লাগলে কি হবে? বিকজ দ্যাট ওয়ে ইট ওন্ট হোল্ড আপ ওয়েল আফটার এ ওয়াশ। বলছে কি ওন্ট মানে কি? উইল নট।
বলছে যদি কষ থাকে তাহলে একটা ধোয়ার পরে জামাটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সুতরাং সবসময় তুমি জামা বানানোর জন্য যে তুলাটা কিনবা এটাতে যাতে কোনো কষ না থাকে। সোক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট। বলছে কি যে নোনা মাছগুলো আছে না, এটা কি করবা, রান্না করার আগের দিন সারা রাত ভিজায় রাখবা। তার মা তার লাইফে তার মেয়েকে ধীরে ধীরে বিভিন্ন শিক্ষা দিচ্ছে। দেখো এটাদের মূল ইয়ে কি জানো, একটা মেয়েকে তার মা অনেক কিছু শিক্ষা দিয়ে আস্তে আস্তে বড় করে ফেলে, যে এই শিক্ষাগুলোর মধ্যে কি কি হয়, কি কি শিক্ষা, এখানে কি কেমন তুলা কিনবা, কেন ওই তুলাটা কিনবা, কেন কষালা তুলা কিনবা না বা গামালা তুলা কিনবা না, তারপরে কোন দিন কোন রঙের জামা কাপড় ধুবা, তারপর শর্ট জামা কাপড়গুলো খোলার সাথে সাথে ধুয়ে দিবা, এইরকম যে পামকিন গুলো কি মিষ্টি তেলে ভাজবা, এই সকল কিছু শিক্ষা তার মা তার মেয়েকে দিয়ে রাখে বা তার লাইফে দেয়। আবার মাছ ভাজার আগে নোনা মাছটাকে সারা রাত ভিজিয়ে রাখবা। তারপরে ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেন্না ইন সানডে স্কুল। এখন আমার মা বাবা জিজ্ঞেস করতেছে যে এটা কি সত্যি যে তুমি সানডে বা রবিবার দিন স্কুলে বেন্না গাও। এখন বেন্নাটা কি, বেন্না হচ্ছে ক্যারিবীয় একটা এক ধরনের গান, ট্র্যাডিশনাল গান। ওই বেন্না বলছে, মা জিজ্ঞেস করতেছে তুমি কি আবার বেন্না গাও নাকি রবিবার দিন স্কুলে। অলওয়েজ ইট ইউর ফুড ইন এ সাচ ওয়ে দ্যাট ইট ওন্ট টার্ন সামওয়ান এলস স্টামাক। এখন দেখো বেন্নার কথাটা বলি, দেখো বেন্নাটা কি মেয়েরা গায়, কিন্তু বেন্নাটা আবার যদি বেসুরা হয় তাহলে এটা একটু ভাল লাগে না, অন্যদের বিরক্তির কারণ হয়ে যায়, তখন এটা একটা নির্লজ্জতার রূপ ধারণ করে এই ক্যারিবীয় অঞ্চলে। ওকে, সুতরাং বলছে তুমি কি আবার সানডের দিন কি আবার বেন্না গান গাও গাও নাকি, গাবা না, এরকম একটা শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, আবার আবার গাইলেও যখন তুমি ভালো সুরেলা হবা তখন গাইবা, এইরকম। তারপর আবার কি বলছে, আবার বলছে হচ্ছে অলওয়েজ ইট ইউর ফুড ইন এ সাচ ওয়ে দ্যাট ইট ওন্ট টার্ন সামওয়ান এলস স্টামাক। স্টামাক মানে কি, আমাদের পেট, আমাদের কি পেট, পাকস্থলী মূলত। এখন বলছে কি ওইভাবে খাবার খাবা যাতে এই খাবারটা অন্যের পেট ব্যথার কারণ না হয়। অনেকে দেখবে কি খুবই বিশ্রীভাবে খায়, এটা দেখে অন্যের স্টামাক খারাপ করে বমি চলে আসে। বলছে ভালোভাবে খাবা, হ্যাঁ, যাতে অন্যরা তোমার খাবার দ্বারা ডিস্টার্ব ফিল না করে, এটা মূলত বোঝাতে চেয়েছে যে ম্যানার্স, খাবারের ম্যানার্সও একটা মা তার সন্তানকে শিখাচ্ছে। On Sundays, try to walk like a lady and not like the slut you are so bent on becoming. দেখো এই লাইনটিকে বোঝার ব্যাপার আছে। দেখো on Sundays, এখানে সানডেজ বলতে কি বোঝাচ্ছে, সানডেজ বলতে কি বোঝাচ্ছে, আমরা একটা কথা শুনছি একটা ওয়ার্ডের সাথে কর্মদিবস, এটার সাথে কি পরিচিত, কর্মদিবস। এটা হচ্ছে সানডে এসে কি বাইরে সাধারণত কি থাকে, একটু বন্ধ থাকে, কর্মদিবস থাকে না। ওই দিন সানডের দিন সবাই একটু ঘুরতে ফিরতে বের হয়, আমরা যেমন শুক্রবার দিন একটু ঘুরতে বের হই না, সবাই একটু ওই দিন ক্যাজুয়ালি ঘুরতে বের হয়, অনেকে ছোট জামা কাপড় পরে, অনেকেই কি একটু এদিক ওদিক হয়ে বের হয়, মানে কি ওই দিন ফর্মালিটি কেউ একটা অতটা মেনটেন করে না। কিন্তু মা তার সন্তানকে বা মেয়েকে শিক্ষা দিচ্ছে যে অন সানডেজ ট্রাই টু ওয়াক লাইক এ লেডি, একটা নারীর মতো হাঁটার চেষ্টা করবে, অ্যান্ড নট লাইক দ্য স্লাট ইউ আর সো বেন্ট অন বিকাম। স্লাট মানে কি, এখানে স্লাট মানে খারাপ মহিলাদের, যে কিছু কিছু মহিলা আছে না কিভাবে হাঁটতে হয় কিভাবে চলতে হয় এগুলো জানে না, যাদের মধ্যে কোনো ম্যানার্স নাই, তাদের এখানে স্লাট বলা হচ্ছে। হ্যাঁ, বলছে কি যে তুমি যে খারাপ হতে চাচ্ছ, এখানে ইউ আর সো বেন টু বিকামিং, বেন টু বিকামিং বলতে বোঝাচ্ছে তুমি যে খারাপ মেয়ে হতে চাচ্ছ আমি তো জানি, কিন্তু একজন নারী হয়ে নারীর মতো হাঁটবা। ওই সানডেজ গুলায় তুমি যখন বেরোবা তখন একটা নারীর মতো, নারীরা যেমন ঠিকঠাক মতো আঁচল টাচল দিয়ে, হ্যাঁ, শালীনতা বজায় রেখে হাঁটে, ওইভাবে হাঁটবা, খারাপ মেয়েদের মতো হাঁটবা না। হ্যাঁ, তুমি কিন্তু খারাপ মেয়ে হতে চাও। দেখো অনেকে আছে না একটু খারাপ হয়ে যায়, আমরা কিন্তু সকলেই চাই যে আমাদের বাসা থেকে শাসন না করুক, না করুক, হ্যাঁ, এটা কিন্তু আমাদের মনে একটা রং লাগে একটা বয়সে। কিন্তু তখন মা বলছে তোমার মুখে যে মনে যে রং লাগছে এটা তো জানি, কিন্তু নারী হও, স্লাট না, এরকম বোঝাচ্ছে। বলছে ডোন্ট সিং বেন না ইন সানডে স্কুল, বলছে সানডে স্কুলে বেন না গাবা না। এখন দেখো ইউ মাস্ট নট, এখানে মাস্টেন্ট বলতে মাস্ট নট কি বোঝাচ্ছে, ইউ মাস্ট নট স্পিক টু ওরফ রেড বয়। এখন দেখো ওরফ রেড বয় দ্বারা কি বোঝায়, ওরফ রেড বয় বলে পথের শিশু, পথের পথের ছেলে,
বা হোমলেস বয় বা বখাটে ছেলে বলতে পারো, ওকে, যাদের বাড়িঘর নাই, বখাটের মতো ঘুরে বেড়ায়, হ্যাঁ, ওই ইউ মাস্টন্ট স্পিক টু ওরফ রেড বয় নট ইভেন টু গিভ ডিরেকশন। বলছে যে তোমার অবশ্যই কথা বলা উচিত না রাস্তার ছেলেদের সাথে, যদিও কেউ কোনো রাস্তার ছেলে তোমাকে ডিরেকশন বা দিক নির্দেশনা জানতে চায় তাও তুমি বলবা না। অনেকে আছে না যে রাস্তার ছেলেরা যাদের বাড়িঘর নাই, একটু অন্য টাইপের বখাটে টাইপের, তারা জিজ্ঞেস করে মেয়েদের সাথে কথা বলার জন্য এই ওই রাস্তাটা কোন দিকে, স্টেশনটা কোন দিকে, হোটেল কোন দিকে, তাও তুমি কথা বলবা না। মানে মা তার মেয়েকে নিয়ে এতটা সচেতন, এই কথাগুলো এগুলো ফুটে উঠছে যে কোন পর্যন্ত একটা মা চিন্তা করে তার সন্তানের জন্য। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, ফ্লাইস উইল ফলো ইউ। ফ্লাইস বলতে কি মাছি, বলছে কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাবা না, ফল খাবা না, কারণ কি মাছি তোমার পিছে পিছে তাইলে চলে আসবে। বাট আই ডোন্ট সিং বেন্না অন সানডেজ এট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল। এখন তার মেয়ে বলতেছে কি যে আমি বেন্না কখনোই গাই না, স্কুলেও না। দিস ইজ হাউ টু সু অন এ বাটন। বলছে এখন বলতেছে দিস ইজ হাউ টু সু এ অন এ বাটন। বাটন মানে কি বোতাম, এবং সু মানে কি সেলাই করা। তার মা বলতেছে এই দেখো এইভাবে বোতাম সেলাই করতে হয়। দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সুড অন। এবার বলছে এই যে তুমি মাত্র যেই বোতামটা সেলাই করছো, ওই বোতামে বাটন হোল বলতে কি বোঝায়, এই দেখো একটা হোলের মতো আছে, যেই হোলটার মধ্যে বা গর্তের মধ্যে আমরা এই বোতামটা এইভাবে ঢুকাই, এটাকে বলা হয় বাটন হোল। বলছে এই যে এইভাবে বোতাম সেলাই করতে হয়, আর এইভাবে বোতামের জন্য কি হোল বানাতে হয়, তুমি যে এই বোতামটা সেলাই করছো এটা ঢুকানোর জন্য। পরে দেখো আমরা কইছিলাম ইউ হ্যাভ জাস্ট সোল্ড অন, দিস ইজ হাউ টু হেম এ ড্রেস হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন। এখন হেম কি, আসলে হেম মানে হচ্ছে আঁচল, আমরা অনেকে আমাদের ভাষায় ওড়না বলি। বলতেছে দেখো যখনই তোমার ওড়না বা আঁচল পরে যেতে নিবে, এইভাবে ওড়না আঁচলটা ঠিক করতে হয়, এইভাবে আঁচলটা বাঁধতে হয়। তার মা তার কি মেয়েকে শিখাচ্ছে, কারণ কি আমাদের কিছু কিছু সংস্কৃতিতে যদি আমাদের বুকে ওড়না না থাকে, গায়ে আঁচল না থাকে, শালীনতা না থাকে, এটা খুবই খারাপভাবে দেখা হয়। বলছে যদি আঁচল যদি তোমার এই ডাউন বা পরে যেতে নেয়, এইভাবে ব্যবহার করতে হবে। অ্যান্ড সো টু প্রিভেন্ট ইউর সেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট। এবং কি প্রিভেন্ট মানে কি প্রতিরোধ করা, এবং কি এভাবেই তোমাকে প্রতিরোধ করতে হবে একটা খারাপ নারী থেকে, নারীর মতো দেখা থেকে বাঁচতে। যে তোমার যদি ওড়না ঠিক না থাকে, সকলেই তোমাকে কি ভাববে, তোমাকে দেখে সকলেই ভাববে তুমি একটা স্লাট বা খারাপ নারী, তোমার চরিত্রের সমস্যা আছে। কিন্তু তুমি হেম বা আঁচলটা যদি এইভাবে নাও যে পরে যাতে না যায়, তাইলে তুমি কি আর স্লাটের মতো দেখবা না, এটা তুমি নিজেকে প্রতিরোধ করতে পারবা, মানুষ তোমাকে দেখে আর স্লাট বলবে না। আই নো ইউ আর সো বেন অন বিকামিং। আমি জানি তুমি কি খারাপ নারীদের মতোই চলতে চাও। এটা তারা কি বুঝায় বলতো, যে আই নো ইউ আর সো বেন টু বিকামিং, এই বয়সে সবাই চায় একটু স্টাইল করে চলতে, কিন্তু মা বলতেছে দেখো তোমার মন চাইবে ঠিকই খারাপ হতে, তোমার মন চাইবে ছোট জামা কাপড় পরতে, তোমার মন চাইবে যে একটু উড়ু হয়ে চলতে, কিন্তু এটা কিন্তু মোটেও ভালো না। তোমার মনকে এখানে প্রশ্রয় দেওয়া যাবে না। তোমার পিতামাতা, তোমার বড়রা যেটা বলে, যেভাবে চলতে বলে, তোমার সেইভাবেই চলতে হবে। এটা দ্বারা মূলত এইটা মিন করছে যে তুমি চাইবাই খারাপ হতে, এই বয়সটা এইরকম, কিন্তু এই বয়সে নিজের মতো করে চললে হবে না, বড়দের কথা মতো চলতে হবে। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট। আয়রন মানে কি ইস্ত্রি করা, আমরা ইস্ত্রি করি না, বলছে এই যে এইভাবে তোমার বাবার খাকি শার্ট কি ইস্ত্রি করতে হয়, সো দ্যাট ইট ডাজেন্ট হ্যাভ এনি ক্রিজ। ক্রিজ মানে কি কুচকানো, এই যে কুচকা থাকে না ধুইলে কোনো একটা শার্ট। বলছে যখন ইস্ত্রি করানো শিখে, এখানে মূলত বোঝাচ্ছে যে একটা মা তার মেয়েকে ইস্ত্রি করা থেকে শুরু করে টুকিটাকি সবই শিখায়, যে এই যে এইভাবে তোমার বাবার কি খাকি শার্ট ইস্ত্রি করতে হবে যাতে এখানে কোনো কুচকানো না থাকে। আয়রন করি আমরা কি এখানে যাতে শার্টটা টান টান দেখা যায়। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস সো দ্যাট দে ডোন্ট হ্যাভ এ ক্রিজ। এবং কি এইভাবে তোমার বাবার খাকি প্যান্ট সেলাই ইস্ত্রি করতে হয় যাতে এটার মধ্যেও একটা কি বিন্দু মাত্র কুচকানো বা ভাঁজ না থাকে। এই ক্রিজ মানে কি, ক্রিজ মানে হচ্ছে কুচকানো বা ভাঁজ। দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা ফার ফ্রম দ্য হাউস। দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা, ওকরা মানে কি ঢেঁড়স, ওকরা মানে কি ঢেঁড়স, গ্রো মানে কি চাষাবাদ করা। দিস ইজ হাউ, ফার মানে কি দূরে, ফ্রম দ্য হাউস। এখন এখানে কি বলছে যে এই
এইভাবে বাসা থেকে দূরে ঢেঁড়স চাষ করতে হয়। কেন তার মা তার মেয়েকে ঢেঁড়স যে বাসা থেকে দূরে চাষ করতে হবে এটা বলছে? কারণ হচ্ছে বিকজ ওকরা ট্রিস হারবার রেড এন্ডস। হারবার মানে কি? আশ্রয়স্থল। যে ঢেঁড়স গাছে কি থাকে? লাল পিঁপড়া থাকে। হোয়েন, বুঝছো? দেখো একটা মা এখানে কি বোঝাচ্ছে মূলত, একটা মা তার সন্তানকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র যে কোন গাছ তুমি লাগাবা, কোন গাছ লাগাবো না, কিভাবে চলবা, কিভাবে কি করবা, কিভাবে খাবা, কিভাবে হাঁটবা, সকল কিছু কিন্তু শিক্ষা দেয়। যে বলে দিচ্ছে যে ঢেঁড়স গাছটাকে বাসা থেকে দূরে লাগাবা, কারণ ঢেঁড়স গাছে লাল পিঁপড়া থাকে। যদি বাসার কাছে লাগাও তাহলে বাসার মধ্যে লাল পিঁপড়া ঢুকে আমাদের কামড়াবে। মূলত এটা বুঝাতে চাইছে। এখন দেখো, হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশেন, ড্যাশেন মানে কি? কচু। হ্যাঁ, ওল আমরা অনেকে বলি। হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশেন মেক শিওর ইট গেটস প্ল্যান্টি অফ ওয়াটার। প্ল্যান্টি মানে কি? প্রচুর। অফ ওয়াটার মানে কি? পানি। বলছে কি যখন তুমি কি করবা, কচু চাষ করবা বা ওল চাষ করবা, শিওর করবা বা নিশ্চিত করবা যে এটা যাতে পর্যাপ্ত পরিমাণে পানি পায়, কারণ অর এলস ইট মেক্স ইউ থ্রট ইচ। ইচ মানে কি? চুলকানো। আমরা বলি না কচু খাইলে গলা চুলকায়, এই দেখো এটা বলতেছি আমি। হোয়েন ইউ আর ইটিং ইট, বলছে কি যখন তুমি এই যে ড্যাশেন বা কচু লাগাবা তখন কিন্তু বেশি করে পানি দিবা। যদি এটা বেশি করে না পানি পায় তাইলে কিন্তু কি যখন তুমি এটা খাবা তখন তোমার গলা চুলকাবে। আমরা অনেকে বলি না এই কচু খেলে গলা চুলকায়, কারণ কি এটা পর্যাপ্ত পরিমাণে পানি পায় না। যদি পর্যাপ্ত পরিমাণে পানি পায় তাহলে আর গলা চুলকাবে না। দেখো একটা মা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারেও তাকে শিক্ষা দিচ্ছে। দিস ইজ হাউ ইউ সুইপ এ কর্নার। সুইপ মানে কি? ঝাড়ু দেওয়া। বলতেছে এইভাবে কি বাসার কোনাগুলো ঝাড়ু দিতে হয়। দিস ইজ হাউ ইউ সুইপ এ হোল হাউস। এইভাবে কি এক পুরো বাসা ঝাড়ু দিতে হয়, মানে বাসার কথা বলতেছে। বাসার আবার কোনাগুলায় ময়লা বেশি জমে থাকে না, কোনাগুলা এইভাবে ঝাড়ু দিতে হয়। সুইপ মানে কি? ঝাড়ু দেওয়া। সুইপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া। দিস ইজ হাউ ইউ সুইপ এ ইয়ার্ড। ইয়ার্ড মানে কি? উঠান। এবং কি যখন উঠান ঝাড়ু দেওয়া শিখায় বলছে এইভাবে উঠান ঝাড়ু দিতে হয়। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ। বলছে কি এবং দেখো কোন পর্যন্ত শিক্ষা দেয়। বলছে এই যে এইভাবে কি করতে হয়? হাসতে হয়। স্মাইল মানে কি? হাসা। এইভাবে হাসতে হয়। ইউ ডোন্ট লাইক টু মাচ, তুমি যাদের কি বেশি পছন্দ করো না, মানে কি তুমি যাদের বেশি পছন্দ করো না তাদের সামনেও হাসতে হবে। কিভাবে হাসতে হবে এটাও মা তার সন্তানকে শিক্ষা দেয়। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল। এবং কি এইভাবে হাসতে হয় যাকে তুমি কি কোনো একটুও পছন্দ করো না। ডোন্ট লাইক অ্যাট অল মানে কি? যাকে তুমি মোটেও পছন্দ করো না। মানে যাকে তুমি কিছুটা লাইক করো তার সামনে কেমনে হাসতে হবে, যাকে তুমি মোটেও লাইক করো না তার সামনে কিভাবে হাসতে হবে, এই শিক্ষাটা মায়েরা দেয়। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ লাইক কমপ্লিটলি। তুমি কাউকে অনেক বেশি পছন্দ করো তার সামনে কিভাবে হাসতে হবে এটারও শিক্ষা দেয়। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর এ টি। তুমি একটা চায়ের টেবিল কিভাবে সাজাবা বা কিভাবে গুছাবা সেটাও কি তোমার মা তোমাকে শিক্ষা দেয়। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার। অর্থাৎ চায়ের টেবিলটা কেমন হবে, রাতের খাবারের টেবিলটা কেমন হবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট। এবং কি ডিনার ইম্পর্টেন্ট গেস্ট যদি ডিনারে আসে তখন টেবিল আমি কিভাবে সাজাবো। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর লাঞ্চ। এবং দুপুরের খাবারের জন্য টেবিল কিভাবে সাজাবো। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ব্রেকফাস্ট। সকালের টেবিলটা কেমন হবে। দিস ইজ হাউ ইউ বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ ম্যান হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল। দিস ইজ হাউ ইউ ওয়ান্ট রিকগনাইজ ইমিডিয়েটলি। দেখো আগে টেবিলের কথাটা বলি। বলতেছে যে প্রত্যেকটা জিনিস একটা মেয়ের লাইফে অনেক জিনিস শিখতে হয়, ছেলের লাইফও সেম, কিন্তু এখানে যেহেতু গার্ল নাম এই কারণে একটা মেয়ের কি কি জিনিস শিখতে হয়, প্রত্যেকটা জিনিস যে সে তার মায়ের কাছ থেকে পায়, তার মা তাকে কিভাবে শিক্ষা দেয় এটা তুলে ধরা হচ্ছে। যে একটা টেবিল, চায়ের টেবিল কিভাবে সাজাতে হবে, তারপরে কি রাতের খাবারের টেবিল কিভাবে সাজাতে হবে, আবার খাবারের টেবিলে যদি কোনো অতিথি আসে ওই টেবিলটা কিভাবে সাজাতে হবে, দুপুরে লাঞ্চের টেবিলটা কিভাবে সাজাতে হবে, সকালের ব্রেকফাস্টের টেবিলটা কিভাবে সাজাতে হবে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু কি তার মা তাকে শিক্ষা দেয়। পরিচিত মানুষের সামনে কিভাবে হাসতে হবে, অপরিচিত সামনে কিভাবে হাসতে হবে, তুমি যাকে পছন্দ করো না তার সামনে কিভাবে হাসতে হবে, যাকে মোটামুটি পছন্দ করো তার সামনে কিভাবে হাসতে হবে, যাকে একদমই লাইক করো না তার সামনে কিভাবে হাসতে হবে, এই সকল কিছু শিক্ষাই কি একটা মা তার সন্তানকে দেয়। তারপর দেখো দিস দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ ম্যান। পুরুষের উপস্থিতিতে, প্রেজেন্ট মানে কি উপস্থিতিতে, বিহেভ মানে কি আচরণ করা। যে একটা পুরুষের
হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, যে একটা অপরিচিত পুরুষের সামনে তোমার আচরণটা কেমন হওয়া উচিত। অ্যান্ড দিস ইজ ওয়ে দ্য ওন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্লাট আই হ্যাভ ওয়ার্নড ইউ এগেনস্ট বিকামিং। বলছে কি যে দিস ইজ দ্য ওয়ে ইউ ওন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি, এবং কি যখন তুমি একজনকে রিকগনাইজ মানে কি চিনতে পারো, ইমিডিয়েটলি সাথে 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 চিনতে পারো না, তার সাথে তোমার কিভাবে বিহেভ করতে হবে। দ্য স্লাট আই হ্যাভ ওয়ান্ট ইউ এগেনস্ট বিকামিং, এটা শিক্ষা দেয় যে তুমি খারাপ মেয়েদের মতো হবা না, তোমাকে বুঝতে হবে যে কেউ যাকে তুমি চিনো না তার সামনে কিভাবে ব্যবহার করতে হবে, পুরুষের উপস্থিতিতে তোমার কিভাবে ব্যবহার করা লাগবে, প্রত্যেকটা জিনিসই তোমার শিক্ষা লাগবে। দেখো স্লাট আই হ্যাভ ওয়ান্ট ইউ এগেনস্ট বিকামিং, যে তুমি চাইবাই যে সবার সামনে যেমন তেমন করে চলতে, কিন্তু না, সবার সামনে যেমন তেমন করে চললে হবে না, তোমার পরিচিতদের সাথে একরকম ভাবে মিশতে হবে, যাকে তুমি কিছুটা চিনো তার সাথে আরেকভাবে চিনতে হবে, এইরকম শিক্ষাগুলো দেয়। বি শিওর টু ওয়াশ এভরি ডে ইভেন ইফ ইটস উইথ ইউর ওন স্পিড। বলছে কি যে বি শিওর টু ওয়াশ এভরি ডে, কিছু কিছু জিনিস কি তোমার প্রতিদিন ধুইতে হবে, যদি পানি না পাও দরকার হলে তোমার স্পিড বা থুতু দিয়ে হলেও ধুইতে হবে। যে কিছু কিছু জিনিস এখানে কি বোঝাচ্ছে মূলত, যে কিছু কিছু জিনিস আমাদের প্রতিদিন পরিষ্কার করতে হবে, যদি পরিষ্কার করার দরকার পড়ে আমাদের থুতু ব্যবহার করব, তাও ওইগুলো পরিষ্কার করা লাগবে। এখানে এখানে যে কখন কি পরিষ্কার করা লাগবে, কখন কি পরিষ্কার করা লাগবে না, ওইটার গুরুত্ব এখানে তুলে ধরেছে। ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেল, ইউ আর নট এ বয়। এখন বলছে স্কোয়াট ডাউন মানে কি, স্কোয়াট ডাউন হচ্ছে ঝুঁকা। মেয়েরা আমরা মার্বেল খেলতে ঝুঁকা লাগে না, বলছো তুমি একটা কিন্তু কি তুমি একটা মেয়ে না, তুমি একটা সরি তুমি একটা ছেলে না, তুমি কিন্তু একটা মেয়ে, তুমি মার্বেল খেলার জন্য ঝুঁকবা না। ইউ নো ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার, ইউ মাইট ক্যাচ সামথিং। বলছে ডোন্ট পিক, পিক মানে কি তুলা, পিপলস ফ্লাওয়ার ইউ মাইট ক্যাচ সামথিং। বলছে কি অন্যের বাগানের কি ফুল ছিঁড়বা না, তুমি ফুলের বদলে অন্য কিছু ছিঁড়ে ফেলতে পারো। দেখো ক্যারিবীয় ইতিহাসে বা ক্যারিবীয় ট্র্যাডিশনে বিশ্বাস করা হয় যে যদি আমরা কারো ফুল না বলে ধরি, এই ফুলের পরিবর্তে আমাদের কি আমরা বলি জিনে ধরছে না, ওই রকম কি আমাদের ব্যাড কোনো কিছু আমাকে ধরে বসতে পারে, আমাদের যেমন ভূত বা পেতনি বা আমাদের দেশে বলে জিনে ধরছে ওই রকম। ডোন্ট থ্রো স্টোন অ্যাট ব্ল্যাক বার্ডস, বলছে কালো পাখির দিকে পাথর ছুঁড়ে মারবা না। দেখো এখানে যে একটা মা অন্ধবিশ্বাস বা কুসংস্কার বা তাদের সমাজে পরিচিত বিভিন্ন আচার ব্যবহার সম্পর্কেও তার মেয়েকে শিক্ষা দেয়, এই কথাগুলোর মাধ্যমে এগুলো ফুটে উঠছে যে কিভাবে বিহেভ করতে হবে, কি করতে হবে না করতে হবে থেকে শুরু করে সমাজে যত কুসংস্কার আছে ওগুলো একটা মেয়ে তার কি মায়ের থেকেই পেয়ে থাকে। তো বিকজ ইট মাইট নট বি এ ব্ল্যাক বার্ড অ্যাট অল, বলছে কি একটা কালো পাখির দিকে পাথর ছুড়বা না, কারণ কি এটা একটা কালো পাখি নাও হতে পারে, এটা একটা কি হতে পারে, একটা জিন হতে পারে, একটা ভূত হতে পারে। ওকে, আমরা অনেকে আগে ভাবতাম না যে সামন দিয়ে বিড়াল হেঁটে গেলে যাব না, হেঁটে ওই রাস্তা ক্রস করবো না, বিপদ হবে। ওই রকম সব সমাজে কিছু কুসংস্কার আছে, আর আমরা এই কুসংস্কারও কি মায়ের কাছ থেকে শিখাই। অর্থাৎ একটা মা তার মেয়েকে ভালো সংস্কার থেকে শুরু করে কুসংস্কার সকল কিছু শিখায়, সমাজের যা কিছু আছে একটা মেয়েকে সবই শেখানোর চেষ্টা করে। তারপর বলছে দেখো দিস ইজ হাউ টু মেক এ ব্রেড পুডিং, এবং এখন তার রান্না করার কথাটা তুলতেছে যে এইভাবে ব্রেড পুডিং বানাতে হয়, যে রুটির যে পুডিং আছে এক রকমের ওগুলো বানাতে হয়। দিস ইজ হাউ টু মেক ডৌকোনা, ডৌকোনা কি জানো, ডৌকোনা হচ্ছে সুজি টাইপের একটা পিঠা। বলছে এই যে এইভাবে ডৌকোনা বানাতে হয়, ক্যারিবীয় অঞ্চলে খুবই ফেমাস। দিস ইজ হাউ টু মেক পেপার পট, পেপার পট মানে কি মরিচের পাত্র, যে এইভাবে মরিচের পাত্র বানাতে হয়। দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড, যে আমাদের অনেক সময় কি ঠান্ডা লাগলে বা জ্বর আসলে মেডিসিন বানানো লাগে না, যেমন আমরা আদা চা খাই, ওই রকমই তার মা তার মেয়েকে এইসব শিক্ষাও দেয় যে তোমার ঠান্ডা লাগলে যে কিভাবে মেডিসিন বা ওষুধ তৈরি করতে হবে। দিস ইজ হাউ টু ক্যাচ এ ফিশ, এই যে একটা এভাবে কি দিস ইজ হাউ টু ক্যাচ এ ফিশ, এভাবে মাছ ধরতে হয়। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক এ ফিশ ইউ ডোন্ট লাইক, তুমি যদি একটা মাছ পছন্দ না করো এটাকে কিভাবে ফেলে দিতে হয় এইটা পূর্ণ শিক্ষা দেয়। অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওন্ট ফল অন ইউ, এবং কি এইভাবে ওন্ট মানে কি উইল নট, এবং এইভাবে কি কোনো বিপদ তোমার উপরে আসবে না। অর্থাৎ কিভাবে একটা মেয়েকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করা যায় সব শিক্ষাই তার মা তাকে দেয়। দিস ইজ হাউ টু বুলি এ
ম্যান, দিস ইজ হাউ এ ম্যান বুলিস ইউ। এই যে, এবং শিক্ষা দেয় যে কিভাবে একটা পুরুষ তোমাকে অত্যাচার করে। বুলি মানে কি? অত্যাচার করা, নির্যাতন করা, এবং কিভাবে নারীরা পুরুষকে অত্যাচার করে এটাও শিক্ষা দেয়। দিস ইজ হাউ টু লাভ এ ম্যান, এবং একটা পুরুষকে কিভাবে ভালোবাসতে হয় ওই শিক্ষাটাও কিন্তু দেয়। অ্যান্ড দিস ইজ অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়ে, যদি তোমার পুরুষ তোমার এই সব কাজে পছন্দ না করে, আরও অনেক উপায় আছে যে এইভাবে পছন্দ না করলে এইভাবে পছন্দ করাতে হবে। এই শিক্ষাটাও মা দেয় যে তোমার হাজবেন্ড যদি আই লাভ ইউ বললে তোমাকে ভালো না বাসে, আর উপায় আছে, তুমি একটা কাজ করতে পারো, তাকে তার পছন্দের খাবারটা তার সামনে রান্না করে দিতে পারো। এইরকম বিভিন্ন বুদ্ধি শিখায় দেয়। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে মূলত, একটা মেয়ের একদম শুরু থেকে শুরু করে তার লাইফের একদম বৈবাহিক জীবনে, হ্যাঁ, কিভাবে চলতে হবে, কিভাবে তার জীবন সঙ্গীকে হ্যান্ডেল করতে হবে, ইচ অ্যান্ড এভরি শিক্ষা তাকে কিন্তু তার মা দেয়। তারপরে অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ, এবং এই শিক্ষাটা দেয় যে এই সব কাজও যদি কাজ না করে, তোমার ভালোবাসার মানুষ যদি না পটে, কখনো কি গিভ আপ করবা না, সবসময় তাকে কেয়ার করবা, তার যত্ন নিবা, একটা সময় না একটা সময় ঠিক হয়ে যাবে। এই শিক্ষাগুলা কি একটা মা দেয়। দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট। দিস ইজ হাউ ইউ স্পিড আপ ইন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট, কিভাবে কি বাতাসে থুতু ছুটতে হয়। দিস ইজ হাউ ইউ মুভ কুইক সো দ্যাট ইট ডাজেন্ট ফল অন ইউ, এবং কি থুতু যাতে নিজের গায়ে না লাগে এটার জন্য তুমি সরে যাও না। মাঝে মধ্যে কি হয় যে আমরা কিছু কাজ করে ফেলি, ওগুলো দ্বারা বিপদ হতে পারে, কিন্তু ওই বিপদ থেকে কিভাবে সরে যেতে হবে এই শিক্ষাটাও আমাদের মা আমাদের দেয়। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট অলওয়েজ, দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট, যে কিভাবে কি করতে হয়। এন্ডস বলতে কি বোঝায়? জীবিকা নির্বাহ করা, হ্যাঁ, কিভাবে আমাদের জীবিকা নির্বাহ করতে হবে এই শিক্ষাও কিন্তু কি দিয়ে দেয়। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ। এখন রুটি কিনতে গেলে কিভাবে কিনতে হয়, মানে বাজার করাও মা তার মেয়েকে শিখায় যে রুটি কেনার সময় একটি স্কুইজ করবা, চাপ দিয়া দেখবা। স্কুইজ মানে কি? চাপ দেওয়া। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ, বাট হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড, ইউ মিন টু সে দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ওমেন হু দ্য বেকার ওন্ট লেট নিয়ার দ্য ব্রেড। এখন দেখো এটা একটু বোঝানোর চেষ্টা করি। কি হয় যখন আমরা কি কিনতে যাই, কিছু একটা কিনতে যাই, যেমন আমরা একটা টমেটো কিনতে যাই, আমরা কি দেখি যে টমেটোতে পোকা আছে কিনা। তারপর কি যখন আমরা পেঁয়াজ কিনতে যাই, দেখি যে পেঁয়াজটা ভালো কিনা, কোনো পচা কিছু আছে কিনা। এইরকম ওই দেশে রুটি হচ্ছে একটা স্টেপল ফুড, মানে প্রধান খাদ্যর মতো। রুটি কেনার সময় সবাই একটা চাপ দিয়ে দেখে, যারা বুদ্ধিমান, যাদের মাথায় অনেক কিছু বুদ্ধি আছে, তারা চাপ দিয়ে দেখে। যেমন আমরা যখন মাছ কিনতে যাই, যারা আসলেই মাছ কিনতে পারে তারা কিন্তু মাছের যে কাইনসা আছে, কাইনসাটা উঠে দেখে যে মাছটা তাজা কিনা। ওই রকমই বুদ্ধিমান মহিলারা যারা বাজার করতে খুবই দক্ষ, তারা রুটিকে চাপ দিয়ে বুঝে যায় যে রুটিটা কি বাসি নাকি তাজা ফ্রেশ। এখন এটা বেকাররা কি করে, তারা চায় না যে ওমেনরা বেশি চালাক হোক বা মানুষ বেশি চালাক হোক। কারণ কি, যদি মানুষ চালাক হয়ে যায় তাহলে তো তাদের পচা রুটি বাসি রুটি আর চলবে না। এইরকমই যে বলে যে রুটি কেনার সময় সবসময় চাপ দিয়া কিনবা। যদি হ্যাঁ তুমি চাপ দিয়ে কিনো, দেখবা কি অনেক বেকার আছে। বেকার মানে কি, যারা রুটি বিক্রেতা, যারা রুটি বানায় বিক্রি করে, তারা তোমাদের পছন্দ করবে না। কারণ কি, তাইলে তোমাদের ওই বাসি রুটি কিনতে পারবা না, বা তোমাদের কাছে বাসি রুটি ওই বেকার বিক্রি করতে পারবে না। এই কারণে তারা তোমাদের কাছ থেকে সেফে থাকতে চাইবে, দূরে দূরে থাকতে চাইবে। কিন্তু না, তুমি সবসময় তারা তোমাকে দূরে করে দিতে চাইলেও তুমি রুটি চাপ দিয়ে কিনবা। মানে কি, এখানে বোঝাচ্ছে যে কিভাবে বাজার করতে হয়, কিভাবে নিজের লাইফে জিতে আসতে হয়, এটাও শিখায় দেয় তার মা। দেখো এখানে কত কিছু আমরা শিখলাম, যে একটা মা তার মেয়েকে কিভাবে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসগুলো শিখায়। একদম জন্ম থেকে কিভাবে হাঁটবা, কিভাবে চলবা, কিভাবে কি করবা, কিভাবে জামা কাপড় বানাবা, কিভাবে তুলা কিনবা, কিভাবে রান্না করবা, কিভাবে তোমার হাজবেন্ড যদি তোমার উপরে গোসা করে কিভাবে তাকে মানাবা। কখনো যদি সে তাও না মানে, তুমি গিভ আপ করবা না, তার কেয়ার করেই যাবা, একটা সময় মেনে যাবে। কিভাবে টেবিল সাজাবা, কিভাবে অতিথিদের সাথে ব্যবহার করবা, যাদের সাথে পরিচিত না তাদের সাথে কিভাবে ব্যবহার করবা, কখন কি লাগাবা, কোন গাছটা কিভাবে লাগাবা, সকল কিছু কিন্তু শিক্ষা দেয়। এখন দেখো এখানে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমি উত্তরগুলো একটু দেখি। দেখো
ইজ ইট এ স্টোরি অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার? এটা কি একটা মায়ের এবং তার মেয়ের ব্যাপারে কোনো স্টোরি? ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ? ফ্যামিলিয়ার মানে কি পরিচিত, যে তোমার মা বোনের মধ্যে কি ওই মা আর বোনদের পরিচিত মনে হয়েছে? ইয়েস, ইট ইজ অ্যাবাউট এ মাদার গিভিং অ্যাডভাইস টু হার ডটার। দেখে হ্যাঁ, এই গল্পটা কি একটা মা তার ডটারকে বা তার মেয়েকে কি উপদেশ দিচ্ছে এইটার উপর ভিত্তি করে লেখা। দেখো, এটা যে আমার মতোই লিখতে হবে এরকম না, তুমি তোমার মতো লিখতে পারো চাইলে। Many readers may find it similar because mothers often teach daughter how to behave, stay safe and follow cultural rules. মানে কি অনেকেই কি এটা নিজের ডটারের সাথে, নিজের মা বোনের সাথে রিলেট করতে পারবে। কারণ হচ্ছে মায়েরা তার সন্তানদের শিক্ষা দেয়, কি সম্পর্কে শিক্ষা দেয়, যে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে সেফ থাকতে হবে। স্টে সেফ মানে কি কিভাবে নিরাপদে থাকা যায়, এবং কিভাবে কি কালচারাল রুলসগুলোকে ফলো করা যায়। এখানে আমরা কালচারাল রুলস কি দেখছি, যে কালো পাখিকে কি পাথর ছোড়া যাবে না, অন্যের ফুল তোলা যাবে না, এগুলো কি ওই সমাজে পরিচিত কালচারাল রুলস। যে কালো কালো পাখিরা কি হতে পারে, একটা প্রেতাত্মা হতে পারে, এইরকম। হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিটি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার? এখানে স্পিকার মানে কি বক্তা, এবং লিসেনার মানে কি শ্রোতা, এই দুজনের মধ্যে কি সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে? দ্য স্পিকার যে বলতেছে সে কি একটা মাদার, মা, অ্যান্ড লিসেনার হচ্ছে ডটার, আর ফ্রম ক্যারিবিয়ান কালচার। কারণ কি আমাদের এই যে জামাইকা কিনকেড হচ্ছে ক্যারিবীয় অঞ্চলের, ক্যারিবিয়ান কালচার লাইক ট্রিনিডিয়ান, as the story reflect local tradition, food and social কি রুলস। এই যে লোকাল ট্র্যাডিশনকে বোঝাচ্ছে, ওই যে বেন্না সং, তারপর ফুড, ওই যে খাবার, তারপর সোশ্যাল রুল, ওইখানে সোশ্যাল রুলগুলো, যে কালো পাখিরে পাথর দিয়ে আঘাত করা যাবে না। হোয়াট ইজ বেন্না? বেন্না কি? বেন্না ইজ এ টাইপ অফ ফোক সং, এক ধরনের লোকসঙ্গীত, দ্যাট অফেন স্প্রেড নিউজ অর গসিপ, যেটা কি বিভিন্ন কি নিউজ বা গসিপের উপরে কেন্দ্র করে লেখা হয়। ইউজুয়ালি সাং ইন সানডেজ অর স্পেশাল গ্যাদারিং, এটা কি সাধারণত রবিবার দিন গান গাওয়া হয়, অথবা যখন স্পেশাল গ্যাদারিং থাকে, মানে কোনো ফাংশন থাকে, অনুষ্ঠান থাকে, তখন এই বেন্না নামক যে ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী গানটা আছে এটা কি গাওয়া হয়। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি? এই যে জেন্ডার মানে কি লিঙ্গ, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এখানে জেন্ডার বা লিঙ্গের কি গুরুত্ব রয়েছে? ইফ দ্য গার্ল ওয়ার এ বয়, যেখানে এখানে যদি এই যে গার্ল গল্পে যে মেয়ের কথা বলা হয়েছে এটা যদি একটা বয় হতো, উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিং, তাহলে কি মা তার ছেলেকে একই কথা বলতো? আমরা কিন্তু জানি যে আমাদের সমাজে মেয়েদের কি রুলস অ্যান্ড রেগুলেশন বেশি বেশি মানতে হয়, মেয়েদের লজ্জাবোধ বেশি। তুমি চিন্তা করো তো, একটা ছেলে চাইলেও কি খালি গায়ে হয়ে একটা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে? একটা মেয়ে কি পারবে? পারবে না। কারণ কি মেয়েদের রেস্ট্রিকশন বেশি, লজ্জাবোধ অনেক বেশি। বলছে জেন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট, লিঙ্গ কি খুবই গুরুত্বপূর্ণ। দ্য অ্যাডভাইস ইজ মোস্টলি অ্যাবাউট হাউ এ গার্ল শুড বিহেভ ইন সোসাইটি। এইখানে কি দ্য অ্যাডভাইস ইজ মোস্টলি অ্যাবাউট, এখানে যে অ্যাডভাইসগুলো দেওয়া হয়েছে এটা কি সম্পর্কে, যে একটা সমাজে মেয়েদের কিভাবে বিহেভ করতে হবে বা আচরণ করতে হবে, স্পেশালি রিগার্ডিং রেসপেক্ট, সেফটি অ্যান্ড রেপুটেশন। বিশেষ করে কিসের উপর, কিসের জন্য? যে তার রেসপেক্টের জন্য, তার সম্মানের জন্য, তার সেফটির জন্য, তার নিরাপত্তার জন্য, তার রেপুটেশন বা তার সুনামের জন্য। একটা যদি একটা মেয়ের গায়ে কলঙ্ক লেগে যায় তার জীবন পুরো বরবাদ হয়ে যায় না? যায় কিন্তু। ইফ ইট ওয়ার এ বয়, যদি কি এই মেয়েটা, এই গল্পের মেয়েটা একটা ছেলে হতো, দ্য মাদার উড নট গিভ দ্য সেম ওয়ার্নিং অ্যাবাউট অ্যাপিয়ারেন্স। এই যে তাকে দেখতে কেমন, সে কি আঁচল ঠিক মতো নিল কিনা, এগুলো নিয়ে মা কি এত মাথা ঘামাতো না। কারণ একটা ছেলের ওড়না ব্যবহার করা বা হেম ব্যবহার করার কিছু নাই। তারপর বিহেভিয়ার, একটা ছেলের যদি রাস্তার একজন ছেলে জিজ্ঞেস করে ভাই স্টেশনটা কোন দিকে, কোনো যায় আসে না, বললেই কি না বললেই কি। অর ইন্টার কানেকশন উইথ ম্যান, এবং পুরুষদের সাথে কিভাবে আচরণ করবে এটা না, তার মা উল্টা বলতো যে নারীদের সামনে তার ছেলের কিভাবে ব্যবহার করা উচিত। ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টিড অফ দ্য মাদার, ইনস্টিড অফ মানে কি ব্যতি রেখে, যদি এই যে গার্ল গল্পের মায়ের পরিবর্তে একটা বাবা কথা বলতো, উড হি সে দ্য সেম, সে কি একই কথা বলতো? না। আমরা বলতে পারি যে একটা মা তার মেয়েকে যত কিছু বলতে পারে, একটা বাবা কিন্তু নিজের জেন্ডারাল রুলের কারণে বা যে সে জায়গা পুরুষ হিসেবে একটা মেয়েকে ওইসব কথা বলতে পারে না।
প্রবাবলি নট, সম্ভবত কি না, প্রবাবলি মানে কি সম্ভবত, সম্ভবত না। ফাদার্স মাইট ফোকাস লেস অন সোশ্যাল এথিকেট অ্যান্ড অ্যাপিয়ারেন্স, বাবারা কি তোমার দেখতে কেমন, তুমি কি পড়লা, এটা নিয়ে কম কথা বলতো। সোশ্যাল অ্যাপিয়ার এবং কি এথিকেট, তোমার এথিকেট কি আমরা সবাই মায়ের কাছ থেকেই শিখি, এটা বাবার কাছ থেকে শিখি না। অ্যান্ড মোর অন প্র্যাকটিক্যাল ম্যাটার অর জেনারেল বিহেভিয়ার, বাবারা কি একদম কিভাবে রান্না করতে হবে, কি গাছ কোথায় লাগাতে হবে, এগুলো নিয়ে কিভাবে টেবিল সাজাতে হবে, এগুলো নিয়ে বলতো না। তারা কি একদম জেনারেল বা স্বাভাবিক কিছু ব্যাপার নিয়ে কথা বলতো। রেদার দেন গিভিং ডিটেল গাইডেন্স অ্যান্ড বিং এ প্রপার ইয়াং ওমেন, সে কি যেহেতু সে একটা মেয়ে, সে জেনারেল বলতো, ইন ডিটেলস বলতো। কারণ মা কিন্তু ইন ডিটেলস তার মেয়েকে সব ভেঙে ভেঙে, কারণ কি নারী আর নারীর মধ্যে লজ্জাবোধ থাকে না। একটা পুরুষের সামনে যেমন কমফোর্ট ফিল করে, একটা পুরুষ কিন্তু নারীর সামনে সেম কমফোর্ট ফিল করবে না। সেম একই, একটা মা তার মেয়েকে যা বলতে পারে ছেলেকে তা বলতে পারবে না, সেম বাবাও তার মেয়েকে সবকিছু বলতে পারবে না। এইটা এখানে ফুটে উঠেছে। এখন দেখো তোমার গ্রুপ ওয়ার্ক কি, মেক এ লিস্ট অফ ফরেন অর আনফ্যামিলিয়ার অবজেক্ট মেনশন ইন দ্য স্টোরি অ্যান্ড মেক শর্ট নোটস অন দ্যাম ইন স্মল গ্রুপ, প্রেজেন্ট দ্য নোটস ইন দ্য ক্লাস। এটা তোমার নিজের কাজ যে কি কি তুমি ফরেন কান্ট্রি যেহেতু কি কি আননেসেসারি জিনিস এখানে কি করছো খেয়াল করছো যেগুলো তোমার কাছে নাই। যেমন বেন্না সং, এটা কি তোমার দেশে আছে? নাই কিন্তু। এইরকম কিছু জিনিস আছে, ওই স্পেশাল এক ধরনের খাবার খুঁজে বের করবা, স্পেশাল আমি বলছি সুজির মতো পিঠা, ওটার নামটা বের করবা। এইগুলো তুমি বের করবা, তোমার বন্ধুর সাথে কথা বলতে পারো। ওকে, এখন দেখো ওয়ান ইজ নট বর্ন এ ওমেন, ওয়ান বিকামস এ ওমেন। বলছে কি একজন কিন্তু কি ওমেন মানে কি নারী, একজন কিন্তু নারী হিসেবে জন্মগ্রহণ করে না, সে নারী হয়। এটা দ্বারা কি বুঝায়? এটা বুঝায় যে দেখো একটা হচ্ছে বয় আরেকটা হচ্ছে গার্ল, এটা বয় হয় ম্যান, গার্ল হয় ওম্যান। দেখো যখন আমরা জন্মগ্রহণ করি তখন কিন্তু কি আমরা বাচ্চা থাকি, বয় আর গার্ল থাকি। আমাদের সাধারণত বাচ্চা বয়সটাকে বয় আর গার্ল দ্বারা তুলনা করা হয়, কিন্তু আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আমরা কিন্তু অনেক কিছু শিখি, যে সমাজে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে চলতে হবে। এখন ছোট থাকতে আমরা মানে একদম উলঙ্গ হয়ে চলতাম, জামা কাপড় ছাড়া চলতাম, আমাদের কি কোনো লজ্জা বোধ করতো না, আমরা কি উল্টা জুতা পরতাম, আমাদের লজ্জা বোধ করতো না। কিন্তু যখনই আমরা আস্তে আস্তে বড় হয়েছি, আমরা কি আস্তে আস্তে ম্যান হওয়া শুরু করছি, আমরা কিন্তু বুঝছি যে পুরুষের সৌন্দর্য কিসে, টাকায়, তার ইনকামে, ঠিক না, তার চরিত্রে, ঠিক না। এইরকম আমরা শিখা শুরু করছি। যখন থেকে তুমি বুঝবা যে একটা পুরুষের পরিচয় তার কর্মে, সেদিন থেকে তুমি বয় থেকে ম্যান হওয়া শুরু করবা। সেম ওমেনের জন্য একটা মেয়ে যখন যখন কি জন্মগ্রহণ করে, যখন বাচ্চা থাকে, সে সমাজের এই এত রীতিনীতির কিছুই কিন্তু জানে না, কিভাবে ওড়না নিতে হবে, কিভাবে একটা ছোট্ট বয়সী কি একটা মেয়ে ওড়না ইউজ করে, হিজাব ইউজ করে, বোরকা পরে না। কিন্তু যখন একটা মেয়ে ওমেন হওয়া শুরু করে, সে কিন্তু সমাজের কালচারের সাথে মিলে মিলে সে একটা ওমেন হওয়া শুরু করে, সে নিজেকে চেঞ্জ করে, সে ওড়না ইউজ করে দরকার পড়লে, বোরকা পরে, হিজাব পরে, মানে যেইভাবে দরকার আর কি সমাজের প্রেক্ষাপটে, তার পারিবারিক অবস্থার ভিত্তিতে সে কিন্তু ওইভাবে বিহেভ করে। এটাই বলছে। এটা নিয়ে 10টা সেন্টেন্স লিখতে পারো। এখন এখানে মূলত কি মেন্স জব, ওমেন্স জব, যেমন কি পুরুষের কাজ কি ড্রাইভিং এ কার, এর তেমনি কি খেলাধুলা করা, তারপরে স্কুবা ডাইভিং, মেয়েদের কি কুকিং, নার্সিং, এগুলো যে মেয়েদের কিছু কাজ থাকে, ছেলেদের কিছু কাজ থাকে, এগুলো আলাদা হবে। এখন দেখো আমরা লেসন 3 পরবর্তী ক্লাসে কমপ্লিট করব। এই হচ্ছে লেসন 2। আশা করছি যে লেসন 2 নিয়ে তোমাদের কোনো সমস্যা হয় নাই ওইভাবে। আমরা লেসন 3 তে একটা কবিতা পড়বো খুব সুন্দরভাবে। আপাতত এটা নোট করে ফেলো ওয়ার্ড মিনিং গুলো, এটা হচ্ছে ওয়ার্ড মিনিং গুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং বুঝার চেষ্টা করো যে এখানে যা বলছে ওইটা দ্বারা আসলে কি বুঝাচ্ছে, যে একটা জিনিস দ্বারা আরেকটা জিনিস বুঝাচ্ছে, এখানে ইন ডিটেলস অনেক কিছু বোঝানোর আছে, এটা তুমি নিজে নিজে ভাববা। ওকে, তাইলে আশা করছি কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হলে ভাইয়া তো আছেই, জাস্ট আমাকে নক দিবা। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।